ভেটকি মাছ তো আমরা খেতে সকলেই খুব ভালোবাসি, কিন্তু এই কাঁটা বা মুড়োগুলো দিয়ে আপনারা কি করেন, মানে ভেটকি মাছের কাঁটা মুড়ি দিয়ে কি হয়, আজকে সেই নিয়ে একটা সুন্দর রেসিপি দেখাবো। খুব পপুলার একটা রেসিপি, আর তার মধ্যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো থাকবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেধা শ্রুতি। আর আশা করছি সবাই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা মুড়ো দিয়ে কাঁটা চচ্চড়ি। আর এটার মধ্যে থাকতে হচ্ছে ফুলকপি এবং আলু। চলুন তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। কাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা কড়াই গরম করে এর মধ্যে দেওয়া হলো সর্ষের তেল, এবং এর মধ্যে এখন ভাজা হবে ওই ভেটকি মাছের কাঁটা এবং মুড়ো, এই সমস্ত জিনিসগুলো। তো আগে ভালো করে এগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিতে হবে, যেরকম আমরা নর্মাল মাছ ভাজি। আর আরেক দিকে ডুমো ডুমো করে ফুলকপি এবং আলু কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে, ওটা একটু পরে আমরা এই সবের সাথে অ্যাড করে দেবো। তো আগে ভালো করে ভাজাটা হয়ে যাক। আর এখানে কাঁটা এবং মুড়ো সঙ্গে রয়েছে ভেটকি মাছের ছালটাও, যেহেতু আমরা এটার মধ্যে থেকে ফিলে বার করেছিলাম সেই কারণে ছালটাও কিন্তু রয়ে গেছে। আর আলু এবং ফুলকপি এখানে এমনি নর্মাল জলে ভিজিয়ে রাখা হয়েছে। কাঁটা মুড়ো অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ এখানে একটা গোটা বড় পেঁয়াজের অর্ধেক পোর্শন ব্যবহার করা হচ্ছে। আর এখন সব কিছু ভালো করে ভাজাভাজি করা হচ্ছে। এখানে মুড়োগুলো মোটামুটি 80% মতন ভাজা হয়েছিল, তখনই কিন্তু পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর মোটামুটি আরও একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে ভিজিয়ে রাখা ফুলকপি এবং আলু। সমস্ত সবজি একসাথে এবার কাটা এবং মুড়ো এবং ছালের সাথে ভালো করে ভাজতে হবে। ফুলকপি আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভাজাভাজি করার পর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে স্বাদ মতন লবণ। আমরা এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিচ্ছি, ছোট চামচের 1 চামচ আর বড় চামচের হাফ চামচ পরিমাণ। আর তার সঙ্গে দেওয়া হবে আদা রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দেওয়া হলো। সব কিছু এখন ভালো করে কষাতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আপনি যদি এখনও আমার চ্যানেলে না সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন, বিকজ ইটস আ ফ্রি। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। চলুন এবার ফিরে আসা যাক রান্নাতে। তো তারপর দেওয়া হলো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশি ঝাল ঝাল হয়, সেই জন্য খেতে এটা একটু বেশি টেস্টি লাগে, সেই জন্য এখানে 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। আর না, আরেকটা জিনিস, এখানে একটু সামান্য চিনি দেবেন। চিনি দিলে রান্নাটার টেস্ট আরও একটু বেশি ভালো লাগবে। চাইলে স্কিপ করতে পারেন, বাট স্কিপ না করাই ভালো লাগবে খেতে। আর তার সাথে দিয়ে দেওয়া হলো এখানে একটু পরিমাণে জল, ওই হাফ কাপ মতন। আর তারপর ঢাকা দিয়ে এখন সেদ্ধ করতে দেওয়া হয়েছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করতে দিলেই এটা একদম রেডি, কারণ কি মাছ ভাজা অলরেডি হয়ে গেছে পুরোপুরি। ওই ফুলকপি আর আলু ভাজতে ভাজতে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকুনি সিদ্ধ হতে বাকি সেটুকু সময়ের জন্যই জাস্ট ঢাকা দেওয়ার দরকার ছিল। এরপর ওপর থেকে আমরা গরম মশলা থেতো করে জাস্ট একটু গুঁড়ো করে দিয়ে দেব। আর নামাবার সময়তে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, না হলেও কোনো দরকার নেই। এটা কিন্তু একদম রেডি হয়ে গেল আমাদের একদম কাঁটা মুড়োর চচ্চড়ি ফুলকপি আলু দিয়ে। ভেটকি মাছের এই কাঁটা মুড়োর চচ্চড়িটা খেতে অসম্ভব সুন্দর হয়। আর আরেকটা কথা বলে রাখি, যখনই এটা রান্না করবেন না, মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেবেন খুন্তির সাহায্যে, তাহলেই দেখবেন খুব সুন্দর পিস হয়ে গেছে। এবং তারপর গরম গরম বাটিতে নামিয়ে গরম ধোঁয়াটা ভাতের সাথেই হোক অথবা রুটি বা পরোটার সাথেই হোক, দারুণ জমবে। আর আমার তো এটা সবথেকে বেশি ভালো লাগে, আপনারা শুনলে হয়তো হাসবেন, বাসি পরোটার সাথে এত বেশি টেস্ট করলে এটার যে কি বলবো। এমনিতেও এটা ভাতের সাথে খেতেও প্রচণ্ড ভালো লাগে। আর আমি তো গোটা ভাতটাই এটা দিয়ে একদম খেয়ে নিতে পারি। 1 থালা ভাত শুধুমাত্র ভেটকি মাছের কাঁটা মুড়ো চচ্চড়ি দিয়ে খেয়ে নেওয়া যায়। আজ এই পর্যন্তই। আর এই রান্নাটা একদম নামানোর সঙ্গে সঙ্গে আমি বসে গিয়েছিলাম ভাত খেতে। আমার এতটাই এটা খেতে ভালো লাগে, একটুও দেরি করিনি। আর দেখুন ফুলকপি আলু সব কিছু কত সুন্দর একসাথে মিশে গেছে, কি রিচ একটা টেক্সচার তৈরি হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে আমাদের মেনুতে ছিল ভেটকি মাছের কাঁটা মুড়োর চচ্চড়ি, যেটা সোর্স টপার। তার সাথে ছিল কাতলা মাছের ঝাল, টমেটোর চাটনি, আর এটা হচ্ছে পেঁয়াজ ছাল দিয়ে মুসুরির ডাল, যেটা
এটার রেসিপি আমি অলরেডি ইউটিউবে শেয়ার করেই রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক আউট করে নেবেন। চলুন তাহলে আমি লাঞ্চটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ইয়ার এন্ডিংও খুব ভালো করে কাটান। আর আপনি যদি এখন আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে ফলো করে নেবেন। আর আমার ফেসবুক আইডি হচ্ছে শ্রুতি রয় এবং ফেসবুক পেজ হচ্ছে মেধা শ্রুতি, আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে manai_17। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।